আসসালামু আলাইকুম। বর্তমানে যে রোগটি সবচেয়ে বেশি প্রকোপ আকার ধারণ করেছে সেই মিজেজ বা হাম নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। প্রথমে বলবো মিজেজ বা হাম কি। মিজেজ বা হাম হচ্ছে ভাইরাস জনিত অত্যন্ত সংক্রামক একটি রোগ। রুবিওলা নামক একটি আরএনএ ভাইরাস দিয়ে এই রোগ হয়ে থাকে। অত্যন্ত সংক্রামক বলা হচ্ছে এই কারণে যে একজন আক্রান্ত ব্যক্তি থেকে 18 থেকে 20 জন মানুষ সংক্রমিত হতে পারে। তো এখন বলবো কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের মিজেজ বা হাম হয়েছে। আমাদের শরীরে সাধারণত ভাইরাস প্রবেশের 7 থেকে 14 দিন পর লক্ষণ প্রকাশ পায়। লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে তীব্র জ্বর থাকা। শরীরের তাপমাত্রা সাধারণত 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এছাড়া জ্বরের পাশাপাশি কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে থাকা এবং মুখের চোয়ালের ভিতর ছোট ছোট সাদা সাদা দাগ থাকা, যেটাকে কপ্লিক স্পট বলা হয়। জ্বরের 4 থেকে 5 নাম্বার দিন থেকে সারা শরীরে লাল লাল গুটি গুটি র্যাশ দেখা দেয়, যেটা মুখ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন এই মিজেলস বা হাম কিভাবে ছড়ায়? মিজেলস বা হাম সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে আমাদের বাতাসে বেশি বেড়ায়। বাতাস থেকে আমরা শ্বাস গ্রহণের সাথে শ্বাসনালীর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে ভাইরাস দরজার হাতল, চেয়ার, টেবিল থেকে শুরু করে ঘরের মেঝেতে লেগে থাকতে পারে, যেটা থেকে আমাদের হাতের স্পর্শের মাধ্যমে আমাদের শ্বাসনালী হয়ে শরীরে প্রবেশ করতে পারে। কখন এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে বেশি ছড়ায়? সাধারণত রোগীর শরীরে লাল লাল গুটি গুটি র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগ থেকে র্যাশ হওয়ার 4 দিন পর পর্যন্ত, এই সময়টাতে সবচেয়ে বেশি রোগীর মাধ্যমে আমাদের শরীরে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। এই জন্য যাদের মিজেলস বা হাম হয় তাদেরকে শরীরে র্যাশ দেখা দেওয়ার 4 দিন পর পর্যন্ত আলাদা থাকতে বলা হয়। এখন আপনাদেরকে বলবো যে মিজেলস বা হাম হলে কি কি জটিলতা হতে পারে। আপাত দৃষ্টিতে মিজেলস বা হামকে অন্যান্য ভাইরাস জনিত রোগের মতো মনে হতে পারে, জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া। কিন্তু মিজেলস বা হামের ফলে কিছু জটিলতা হতে পারে, যেটার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত মিজেলস বা হাম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এর ফলে নিউমোনিয়া, কানে ইনফেকশন হয়ে কান দিয়ে পুঁজ যাওয়া, ডায়রিয়া, এমনকি যক্ষা পর্যন্ত হতে পারে। যেসব শিশু অপুষ্টিতে ভুগে তাদের জন্য এই জটিলতাগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে। এছাড়া মিজেলস আমাদের শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা করতে পারে। আর এছাড়া মিজেলস আক্রমণের ফলে আমাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয়, ফলে চোখের কম দেখা থেকে শুরু করে চোখের অন্যান্য জটিলতা হতে পারে। মিজেলস যদি আমাদের ব্রেন আক্রমণ করে তাহলে খিঁচুনি সহ আমাদের যে জ্ঞানের মাত্রা কমে যেতে পারে, রোগী এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। এখন আমরা যখন বুঝবো যে আমাদের কেউ মিজেলস বা হামে আক্রান্ত, তখন আমরা কি করব? রোগীকে সাধারণত আমরা বলি স্বাভাবিক খাবার চালিয়ে যাওয়ার জন্য। রোগীর বয়স যদি 6 মাসের বেশি হয়, সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধের পাশাপাশি ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি খাওয়াতে বলি। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি পান করার জন্য বলা হয়। আর কোনো জটিলতা যেমন শ্বাসকষ্ট, কাশি অথবা জ্ঞানের মাত্রা কমে যাওয়া বা খিঁচুনি দেখা দিলে অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এখন বলবো মিজেলস প্রতিরোধে আমাদের করণীয় কি। মিজেলস প্রতিরোধে আমাদের একমাত্র করণীয় হচ্ছে ভ্যাকসিনেশন। বাংলাদেশ সরকার ইপিআই শিডিউলের মাধ্যমে সাধারণত 9 মাস এবং 15 মাস বয়সী বাচ্চাদেরকে মিজেলস এর বিরুদ্ধে ভ্যাকসিন দিয়ে থাকেন। এখন যেহেতু মিজেলস এর প্রকোপ বেড়ে গিয়েছে, সরকার বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচির আওতায় যাদের বয়স 6 মাসের বেশি এবং 5 বছরের কম তারা আসবে। তো এই 6 মাস থেকে 5 বছরের মধ্যে যেসব শিশু অলরেডি 2টো টিকা নিয়েছে অথবা একটি নিয়েছে অথবা একদমই নেই নাই, তারা এই বিশেষ টিকা নিতে পারবেন। এবং আগের টিকা আর বর্তমান যে টিকা নিবে তার মধ্যে ন্যূনতম 28 দিন গ্যাপ থাকতে হবে। তো আমাদের আশেপাশে কেউ যদি মিজেলস সাসপেক্টেড হয় তাহলে অতি সত্বর তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়ে আমি আমার ভিডিও শেষ করব। ধন্যবাদ।